পিছাবো কি করে? রাজনৈতিক গুরুমাকে প্রণাম করে প্রচার শুরু ডাবগ্রাম ফুলবাড়ির মা ছেলের লড়াই। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার নজর কাড়া রাজনৈতিক সমীকরণ। একসময় রাজনৈতিক গুরু ও শিষ্য এবার মুখোমুখি নির্বাচনী ময়দানে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি। 2021 সালে তিনি গৌতম দেবকে পরাজিত করে বিধায়ক হন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কাউন্সিলর রঞ্জনশীল শর্মাকে। রাজনৈতিক মহলের মতে রঞ্জনশীল শর্মার রাজনীতির হাতেখড়ি হয় এই শিখা চ্যাটার্জির হাত ধরেই। তবে 2021 সালের আগে দলবদলের পর আলাদা হয়ে যায় তাদের পথ। শিখা চ্যাটার্জি যোগ দেন বিজেপিতে, রঞ্জন থেকে যান তৃণমূলে। প্রার্থী তালিকা ঘোষণার পর শিলিগুড়িতে এসে বৃহস্পতিবার সকালে শিখা চ্যাটার্জিকে মা বলে সম্বোধন করে প্রণাম করেন রঞ্জনশীল শর্মা এবং তার আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করেন। শিখা চ্যাটার্জিও ছেলে রঞ্জনকে আশীর্বাদ করে বলেন তিনি যেন মানুষের জন্য ভালো কাজ করেন। রঞ্জনশীল শর্মার কথায় রাজনীতি আলাদা, ব্যক্তিগত সম্পর্কের ভিন্ন, তিনি আমার মা। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে এই আবেগ ঘন মা ছেলের লড়াই ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার শেষ পর্যন্ত জয় কার ঝুলিতে যায়। দেশকে তো রক্ষা করতে হবে, দেশ রক্ষা করার জন্য লড়াই হচ্ছে। এই লড়াই ধর্মের লড়াই, এই যুদ্ধ ধর্মের যুদ্ধ। না মা হয়ে বেরোনোর আগে নিয়ে এসে আজ থেকে শুরু করছি প্রচার। ডাবগ্রাম ফুলবাড়িতে কেন্দ্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন আমার উপরে। কাজে আমি চাইবো যে ওনাদের এই বিশ্বাসটাকে পূরণ করবার জন্য এবং মানুষের কথাকে বলবার জন্য লেজিসলেটিভে গিয়ে মানুষের কথা বলবো যে অবশ্যই এটাকে পৌরসভা করে দেওয়া হোক। এখানে একটা কলেজের খুব দরকার। সমস্ত উন্নয়ন 2011 সাল থেকে 21 সাল অবধি এই অঞ্চলে হয়েছে। রেজিস্ট্রি অফিস থেকে যা রাস্তাঘাট দেখেন সমস্তটাই, সাফারি পার্ক থেকে মানে বললে অনেক কিছু, কিন্তু 21-এর পর থেকে 26 স্তব্ধ হয়ে গেছে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু 2021-এর আগেই হওয়া। এখানে পুরো শান্তিনগরটা আন্ডারগ্রাউন্ড সিস্টেমটাকে নিয়ে যাওয়া, মাটির নিচ দিয়ে কাজ করা, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 21-এর মধ্যে। তারপরে একটা পাথর পড়েনি, কিচ্ছু হয়নি, কিচ্ছু পড়েনি। এই দুরবস্থার থেকে মানুষকে রেহাই দিতে পৌরসভা আলাদা করতেই হবে। জয় চাইছি আমরা, মা ছেলের জয় না, না প্রার্থী মা না প্রার্থী ছেলে। ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমরা ধর্মের জয় চাইছি। মানে ছেলে কি তার মানে জয় হবে? এইটা ছেলে মায়ের প্রশ্ন নেই, ছেলে মায়ের ব্যক্তিগত প্রশ্ন। আপনার কেন ব্যক্তিগত জায়গায় কেন যান? ব্যক্তিগতটা ব্যক্তিগত। ছেলে মা ছিল, আছে, আগামী দিনও থাকবে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আলাদা, ওর মেরু আলাদা, আমার মেরু আলাদা, হতেই পারে। গণতন্ত্রে এটা স্বাভাবিক। কারণ যখন বয়স হয়ে যায়, মা ও ছেলে এক ভাবনায় চলে না। মায়ের ভাবনা অন্য হয়, ছেলের ভাবনা অন্য হয়। এখানেও ঠিক তাই দাঁড়িয়েছে, মায়ের ভাবনা অন্য দাঁড়িয়েছে, ছেলের ভাবনা অন্য দাঁড়িয়েছে, হতেই পারে। তা আমার ব্যাপার হচ্ছে আমি ছেলেকে আমার ভাবনায় আনতে পারিনি, এটা হচ্ছে আমার ডিসক্রেডিট। আর কিছু না। রাজনীতিতে কোনো আবেগ নেই, রাজনীতির কোনো আবেগ হয় না। মা মাই থাকে, সন্তান সন্তানই থাকে। এখানে সন্তান সন্তানই থাকবে আগামী দিন, কিন্তু ব্যক্তিগত যুদ্ধ কোনোদিন হয় না, এখানে হবে না। দিদি তাহলে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আবার বিজেপি জিতবে এবার? শুনুন, আমি তো বলছি আপনাদের ধর্মের যুদ্ধ, অবশ্যই বিজেপি জিতবে, অবশ্যই বিজেপি জিতবে। এখানে তৃণমূল কেন জিতবে না? কি কারণ? ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূল কেন জিতবে? তৃণমূল মমতা ব্যানার্জির যা কীর্তি, আমি এখন প্রার্থীকে সামনে দাঁড়িয়ে এগুলো বলতে চাই না। কেন? ও আমার সন্তান, সন্তানের জায়গায় থাক, সন্তানের জায়গায় রাজনীতি আনবেন না। রাজনীতির জায়গায় করুন, মাঠে ময়দানে লড়াই হবে, এইটা এখানে নয়। পরে আমার ছেলে আমার কাছে আশীর্বাদ দিতে এসেছে, আমি অবশ্যই আশীর্বাদ করব, ধর্মের জয় হোক, তোমার শুভ বুদ্ধি হোক, দেশ রক্ষা করো বাবা। এটা কিভাবে দেখছেন? এই কতটা রাজনৈতিক ব্যক্তিগত ব্যাপারে না, সৌজন্যতা হয় না। যাকে আমি হাতে করে খাইয়ে ভাত মেখে মানুষ করেছি,
এটুকু জানবেন। ওর মেরু আলাদা করে। ওর মনটা মার যদি কিছু হয় ও কিন্তু ছুটে আসবে, এটুকু জানবেন। একটা সময় তো একসঙ্গেই ছিলেন আপনারা। আরে দলে কি ছিলাম না ছিলাম, দল ছেড়ে দিন না ভাই, দল ছেড়ে দিন না, দলের সঙ্গে ব্যক্তিকে আপনি জড়াবেন না।